যুবক, নিজের পরিচয় মিলায় নিন। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস একটা সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুই নাফরমানের উপরে আমি আল্লাহর লানত লানত লানত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত 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 তোর উপরে বেটা লানত। বলে ভাত তো খাই, গুম তো যাই, পেশাব পায়খানা তো করি, হ্যাঁ গুম তো আসে, লজ্জাস্থানের চাহিদা তো পূরণ হইতেছে। ওই নাফরমান, এগুলা কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এগুলা জানোয়ারেরও পূরণ হয় বেটা। জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে শুধু টাকা, হ্যাঁ এরই নাম মুসলমান। জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার দিয়া ছাগল টানে। হ্যাঁ ইউরোপ আমেরিকার মধ্যে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, সেন্ট্রাল এসি করে, ওগুলোর মধ্যে কুকুর ফালে, শুকর ফালে, ফার্ম ফার্ম। আমাকে সবচেয়ে ধনীর বাড়ির তুনো হ্যাগো ফার্ম আরো উন্নত। বুঝেন নাই কথাটা? দুনিয়ায় যদি মাকসাদ হয় তো বেঈমানের দুনিয়া তো বেশি। কথা বলে না কেন? দুনিয়ায় যদি সফলতা হয়, বিল্ডিং এ যদি সফলতা হয় তো বেঈমানের বিল্ডিং তো বেশি। পদ পদবী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এটাই যদি মূল লক্ষ্য উদ্দেশ্য হয় তো তারা তো আমাদের চাইতে সফল। সফল না তো কাফেররা সফল, নাফরমানরা সফল, তাইলে এই জন্য আমি শুধু এই কথাটা বলছি ভাইয়া, এই কথাটা শুধু শোনেন। আহা, তাফসীরের মধ্যে একটা ভয়ানক কথা আছে। যদি কেউ এই পৃথিবীতে একটানা 900 বছর হায়াত পেল, কয়শো বছর? 900 বছর যদি কেউ হায়াত পেল, অতঃপর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি এভাবে কাটাইছে প্রতিদিন একই রকম 900 বছর। কিন্তু এত নাফরমানির পরেও ধরে নেন, বুঝানোর জন্য বলছি, তাফসীরে লিখছে এত নাফরমানির পরেও 900 বছরে কোনোদিন একদিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড সে কোনোদিন দুঃখ পায় নাই। 900 বছর আনন্দে কাটাইছে, 900 বছরই সে সুখে কাটাইছে, 900 বছরে তার কোনো অসুবিধা হয় নাই, একটা সুইয়ের একটা কাঁটার আঘাতও লাগে নাই, 1 ফোঁটা চোখের পানি পড়ে নাই, একবারের জন্য দুঃখ পায় নাই। এমনও যদি হয়, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে সেই 900 বছর পরে এই নাফরমান, এই পাপী যে 900 বছর সুখে কাটিয়েছে, 900 বছর পরে যখন তার মৃত্যুর সময় আসবে আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, আল্লাহর কসম যুবক, খোদার কসম বাপ, আহা, তখন লিখছে কিতাবে যে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, প্রথম সেকেন্ডেই মৃত্যুর যন্ত্রণা তার 900 বছরের সুখ 1 নিমিষে ভুলায় দিবে। তার আর কোনোদিন মনে পড়বে না সে জীবনে কোনোদিন হাসছে কিনা। কবরের আযাব তো পরে, জাহান্নামের আযাব তো পরে, হাসরের ময়দানের আযাব তো সামনে, এগুলা পরের খবর। জান কবজের কষ্ট, নাফরমানের জান কবজ করা হবে এভাবে, কোন ব্যান্ডিজ থেকে তুলা যেমনি টেনে টেনে ছিঁড়ে, কোন ব্যান্ডিজ শুকাইয়া গেলে তুলা যেমন টেনে টেনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী উদাহরণ দিয়ে বলছে, নাফরমানের রূহটা তার শরীর থেকে মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে। কোন কাবাবের শিক থেকে কাবাব
লোহার মধ্যে যে কাবাব বানায়, গোশত ইয়া করে, কাবাবের শিক থেকে যে বেরোন গোশত টুকরা টুকরা টাইনা টাইনা বাইর করে, আল্লাহর নবী বলছে নাফরমানের রুহুটা তার শরীর থেকে আজরাইল ভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বের করবে, আশ্রয় আশ্রয় বের করবে, লোহার চিরুনির মতো আশ্রয় বের করবে। হযরত কাবে আহবার বলছে কোন মানুষের প্রত্যেকটা লোমের কূপ, এই যে প্রত্যেকটা পশমের গোড়ায় যদি একটা একটা বিষাক্ত এমন একটা ডাল, যেই ডালের মধ্যে এত কাঁটা যে কোনো মানুষের মধ্যে যতগুলো পশমের গোড়া আছে প্রত্যেকটা পশমের গোড়ায় একটা একটা কাঁটা, ওই ডালটা এভাবে চাপ দিয়ে ধরছে যে এই সবগুলো বিষাক্ত কাঁটা তার দেহের শিরায় শিরায় প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে। এবার এখান থেকে যদি এই ধারালো বিষাক্ত কাঁটাযুক্ত ডালটি টেনে টেনে বাহির করে যে পরিমাণ কষ্ট হবে, খোদার কসম তিনি বলেন সাকরাতুল মউত, নাফরমানের মৃত্যু যন্ত্রণা তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট। সেই সময় কথা, আমার যুবক, আমার কিশোর ভাই, আমার নওজোয়ান বন্ধু, আল্লাহকে ভুলেই থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেই থাকো, নামাজ পড়ো না, 12,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা দিয়ে দাও, মোবাইলের কিছু নর্তকী অসভ্য নারীর কাছে এমন সুন্দর জীবন দিয়ে দাও, সমবয়সী কিছু বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দাও, একটা মোটরসাইকেল চালাইতে চালাইতে জীবনটা শেষ করে দাও। একদিন চোখ মেলে দেখবা, একদিন ঘুম ভাঙলে দেখবা আজরাইল তোমার সামনে, কিন্তু তোমার জিন্দেগির পুঁজি বলতে কিছু নেই, পুঁজি বলতে নেই। আজরাইল বলবে চলেন, আপনাকে নিতেই আসছে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট দেরিও হবে না, 1 মিনিট আগেও আসবে না। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে তুমি আমার 5টি বেষ্টনীতে আছো। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরেও যদি কোনো গুনাহের চাহিদা, কুমন্ত্রণা তৈরি হয় আমি সেটাও জানি। জানে? কথা বলে না? তাহলে চোখ দিয়ে হলে জানে, কান দিয়ে হলে জানে, হাত দিয়ে গুনাহ হলে জানে। যিনি অন্তরের গভীরেরটাও জানে, তো বাহিরেরটি জানে না? 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে বান্দা তোমার শরীরের মধ্যে এই যে আমাদের দেখেন প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে ভিতরে গোশত, এরপরে হলো রক্ত। এই চামড়া, পশম, গোশত, রক্তের সাথে কিছু মানুষের প্রত্যেকের কিছু শিরা আছে, রক্তের শিরা বলে এগুলারে, যেগুলো স্যালাইনের লাইনের মতো, তারের মতো, স্যালাইনের তার, এই স্যালাইনের লাইনের মতো ওই রক্তের সাথে মিশ্রিত কিছু শিরা আছে যেগুলো সারা দেহের রক্ত সার্কুলেশন করে, অর্থাৎ স্যালাইনের ফিতার মতো মানুষের শরীরে। ওই রক্ত, ওই শিরাগুলো রক্তবাহী শিরা, যেগুলোর দ্বারা রক্ত প্রবাহিত হয় সারা দেহে, এগুলো যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তো কিছুক্ষণ পরে মানুষ ধীরে ধীরে নিস্তেজ হইয়া মারা যায়। তো আল্লাহ বলে বান্দা তোমার পশম না, তোমার চামড়া না, তোমার গোশত নয়, রক্তের সাথে মিশ্রিত যে শিরা উপশিরা আছে আমি আল্লাহ তার চাইতে বেশি তোমার কাছে আছি। ওয়ারিদ মানে রক্তবাহী শিরা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমাকে বানিয়েছি, তুমি আড়াল হবা কেমনে? আমি তো তোমার কলজার ভিতরের খবরটাও জানি বান্দা, তুমি আমার আড়ালে যাবা কেমনে? আমি তো তোমার শরীরের ভিতরে রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, আমার থেকে আড়াল হবা কেমনে বান্দা? মা না দেখে না, আমি না দেখবো কেমনে? দুনিয়াবাসী কেউ রাত 2টায় উলঙ্গ ছবি, নর্তকীর ছবি দেখেছিলে, দুনিয়ার কেউ তো রাত 2টায় দেখে নাই। রব্বুল আলামিন বলে আমি তো তোমার অস্তিত্বের শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি বান্দা, আমারে আড়াল করবা কেমনে? কেমনে বান্দা? আমারে ফাঁকি দিবা কেমনে?
4 নম্বরে আল্লাহ বলেন ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। আছে কিনা? আড়াল হইবা কেমনে? কেমনে বলেন? বুঝেন নাই? কেমনে আড়াল করো? ফেরেশতারে সরাইবা কেমনে বন্ধু? লাইটে না নিবাইলা, ফেরেশতারে সরাও। চারিদিকে তাকাইলা, মা নাই বাপ নাই, মালিক তো বলেন ফেরেশতাদেরকে সরাইবা কেমনে? আর শেষ হলো 5 নাম্বার, ওয়ামা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমার এই 2 ঠোঁটের মাঝখান দিয়া যা কিছু কথা বের হয়, যত শব্দ, যত উচ্চারণ, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, জিকির কিংবা গালি, যা বাইর হয়, যা বাইর হয়, যা বাইর হয়, আমার আরেকজন ফেরেশতা 24 ঘন্টা তোমার এই জবানের উচ্চারণগুলো আলাদা লিখছে।